হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে শোল মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। আমি শোল মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নেব। কাঁচা তেলটা দেওয়ার কারণ একটাই, যাতে কড়াইতে লেগে না যায় ভাজার সময়। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই মাছটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি। তো এর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি বলছি। রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো, এগুলোকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি ফুলকপি দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে ফুলকপিগুলো যখন আধা ভাজা হবে তারপরে আমি আলুটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন। তার কারণ ফুলকপির মধ্যে যাতে নুনটা ঢোকে এবং আলুর মধ্যেও যাতে নুনটা ঢোকে, অল্প পরিমাণই দেব, খুব বেশি দেব না। তো আলুগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি এটা একটা আলাদা প্লেটে রেখে দেব। ফুলকপি আর আলু আলাদা আলাদাভাবে ভেজে নেওয়ার একটাই কারণ, তার কারণ নালে কাঁচা একটা গন্ধ থাকে। একদম আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আচ্ছা, আমি একটু ডালের বড়ি দেব, খুব ভালো লাগে শোল মাছে যদি ডালের বড়ি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হয়, খেতে খুব সুস্বাদু হয়। ডালের বড়িরও একটা গন্ধ আছে, খুব সুন্দর ফ্লেভার। যাই হোক, আমার ডালের বড়ি ভাজা হয়ে গেছে। আমি ডালের বড়িগুলোকেও আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। আমি এই পুরো বিষয়টাই সর্ষে তেল দিয়ে রান্না করছি। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকেও ঠিক কড়া ভাজবো না, একদমই হালকাভাবে ভেজে আমি একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ হালকা করে ভেজে আমি তুলে রেখে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, তারপরে ওই পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার পরে নুন দিয়ে দেবো স্বাদ মতন। এরপরে দেব হলুদ, তারপরে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর রেগুলার লঙ্কার গুঁড়ো। আর কালারটা ভালো হওয়ার জন্য আমি দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো এইভাবে ফুলকপি আলু দিয়ে বাড়িতে আপনারাও করে দেখবেন। শোল মাছ খেতে খুবই ভালো লাগে। শোল মাছ নানা রকমভাবেই রান্না করা যায়, বাট এই শীতকালে ফুলকপি আলু দিয়ে শোল মাছ খুবই ভালো লাগে। তো আমি এখন সব মশলাই দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আবারও আমি একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব, যাতে মশলাটার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। কেননা আমি এখানে আদা রসুন দুটোই দিয়েছি, আর একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব।
আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কেননা ফুলকপি আর আলুটা যাতে সিদ্ধ হয় ওর জন্য। আমি দেখে নিচ্ছি যে হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। যখন আরেকটু জল দেব, দেওয়ার পরে আমি মাছগুলোকে পরপর করে সাজিয়ে দেব। জল দিয়ে দিলাম, জলটা যখনই ফুটবে, জলটা ফুটছে, মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। শোল মাছ খেতে খুব সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। বড়িগুলোও দিয়ে দিলাম, শীতকালে তো খুবই ভালো লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, আবার ফিরে এসেছি আমি। মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে, নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা, আর একটু দেব ঘি। ঘি দিলে পর খুব সুন্দর গন্ধটা হয়। যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে ফুলকপি আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে শোল মাছ। খুব সুস্বাদু হয় খেতে। এমনি ফুলকপি খেতে খুবই ভালো লাগে, ফুলকপি আলুর তরকারিও খুব ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।